হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা চালু হচ্ছে ছোট্ট ভাইজির মেহেন্দি দিয়ে। তারপরে চলে গেছিলাম দুটো কিউট কিউট বোনকে শাড়ি পরাতে। প্রতি ডেইলি অনুষ্ঠানে এটা আমার কাজ থাকে। ওদেরকে রেডি করে তারপরে আমি চলে গেছিলাম আমি নিজে বেড়াতে। আজকে যেহেতু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেই কারণে না সাজলেই নয়, তাই হালকা ফুলকা একটু সাজুগুজু করে নিয়েছিলাম। এটা আমার ফাইনাল লুক। রেডি হয়ে আমার বাড়ির ছোট্ট সরস্বতী মাকে একটু ফুল, বাড়িতে থাকা কিছু সামান্য ফল দিয়েই মাকে ভোগ দেখিয়ে এবার আমি বেরিয়ে যাব। যেহেতু আমি কোনো ফুল কিনে আনিনি, সেই কারণে গাছ থেকে একটা ফুল পেড়ে কাঁটা ক্লিপ দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। দেখো কেমন লাগছে এবারে। সকাল থেকে কতজনকে রেডি করে নিজে রেডি হয়ে চলে না, ওখানে ম্যাডামের এখনো নিজেই রেডি হতে পারেনি। তারপর বলছে আমার তো মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে যায়, বান্ধবী একটু তাড়াতাড়ি কর বলে বান্ধবী মুখেতে প্লাস্টার করতে শুরু করে দিল। আমি ওয়েট করতে না পেরে একটু শুয়ে পড়েছিলাম। এটা আমাদের প্রাইমারি স্কুল। সকাল সকাল এখানে অঞ্জলি দিয়ে দিয়েছে বাচ্চারা। প্রায় 1.5 ঘন্টা পরে বান্ধবী রেডি হয়ে বেরিয়ে এলো। হঠাৎ রাস্তা যেতে যেতে বাচ্চার সঙ্গে দেখা। ওর মা নিতে পারছিল না, দুটো ছিল টুইন্স, সে কারণে আমরাই নিয়ে নিয়েছিলাম একটাকে। বাচ্চাটা ছিল খুবই শান্ত, কোনো রকম কান্নাকাটি করেনি আমার কাছে আসে। হঠাৎ ওর নজর গেল আমার হাতটার দিকে, আমার হাতটা তো ছাড়তেই চাইছিল না। এদেরকে দেখে আমার সেই ছোট্টবেলার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়। আমরা ওই রকম দলবল বেঁধে সব হাই স্কুল যেতাম শাড়ি পরে। চলতে পারতাম না, তাও শাড়ি পরে ফেলতাম। তারপর আমাদের মনীষকা স্কুলের কাছে এসে এই কিউট বোনের সাথে হঠাৎ দেখা হলো। স্কুলের অনেক পুরনো বন্ধুদের সাথে সব দেখা হয়েছিল। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমি এই স্কুলে পড়াশোনা করেছি। তারপরে আমার সব বন্ধুগুলো ছেলেদেরকে বলে তাড়াতাড়ি সব বাড়ি থেকে স্কুল বেরিয়ে চলে আসছিল। স্কুলের গেটের কাছে আরও এক বোনের সাথে দেখা হয়েছিল। এই স্কুলে 8টা বছর কাটিয়ে দিয়েছি, কত স্মৃতি জমে আছে এই স্কুল ঘিরে। ওখানে গিয়ে অনেক স্যারের সঙ্গে দেখা হয়েছিল, স্যারদের সঙ্গে সব কথা বলছিলাম। স্যারেরা জিজ্ঞেস করছিল কেমন পড়াশোনা সব চলছে। কলেজে যতই ভর্তি হই না কেন, স্কুল লাইফের মতো জীবনটা দ্বিতীয়বার পাওয়া যায় না। কটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল অনেকদিন পর। শিউলি আরও অনেকেই। তারপরে আমাদের দাদাভাই বললো আমাকে ব্লগে নিবি না তোদের? তারপর বললাম আয় আয় চল আয়, তোর ফেসটা দেখি যদি একটা মেয়ে পটে যায়। ওর কিন্তু হাইটেই লম্বা, কিন্তু আমাদের থেকে ছোট। হ্যালো গাইস, এই দেখো এগুলো আমার সাবস্ক্রাইবার। বহুদিন পর দেখা, সেলফি হবে না তা আবার হতে পারে নাকি? তারপর আমার বোনেদের দিকে বলছিলাম যে কটা ছেলে দেখলে এখনো অবধি। ওদের সঙ্গে একটু হাসি ঠাট্টা করার পরে চলে গেছিলাম অঞ্জলিতে, কারণ সবাই অঞ্জলি দিয়ে দিয়েছিল, শুধু আমি বাদে। তাই একা একাই গিয়ে অঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু ফুলটা নিতে লেট করে ফেলেছিলাম, ওখানেই কটা চেনা জানা ছোট্ট বোন তারা তাদের ফুল থেকে আমাকে দিয়েছিল। পুষ্পাঞ্জলির পরে ওখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল, বাট আমরা এখন কলেজ যাব, সে কারণে ওখানে খাওয়া দাওয়া করিনি। আমরা 3 জনে মিলে এখন টোটো ধরবো, তারপরে ওখান থেকে সোজা কলেজ যাব। 2 ফুটের মেয়েছে না 3 ফুটের হিল পরে হাঁটছে, কোনোদিনও চলতে পারে? মনসুকা থেকে টোটো উঠে পড়েছিলাম, এবার সোজা যে নামবো রথতলাতে, ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাও বাকিটা। সরস্বতী পুজো না বিয়ে বাড়ি তোমরা কেউ বুঝতেই পারবে না আমাদের না দেখলে। এত যুদ্ধ করে কলেজে আসার কারণটা তো আমি বুঝতে পারলাম না, যে কি কারণে এত যুদ্ধ করে আমরা কলেজ যাচ্ছি এখন। সেই তো একা একাই ঘুরতে হবে, তাহলে এত যুদ্ধ করে কলেজ যাওয়ার কি আছে, ধীরে সুস্থেই যাই। তারপরে কেউ চিরুনি নিয়ে যায়নি, সে কারণে ক্লিপ দিয়ে চুলটা আঁচড়িয়ে নিয়েছিলাম, কারণ কলেজের সামনে চলে আসছিলাম। বাড়ি থেকে কেমনভাবে বেরিয়েছিলাম আর কীরকম চুলমুল হয়ে গেছে, পুরো পাড়ি খেপি। রাস্তার যেদিকেই তাকাই না কেন শুধু কপাল আর কপাল। আমরা এভাবেই ঘুরতে হবে ভাই, আমাদের দিকে কেউ ঘুরতে নিয়ে যাওয়ারও কেউ নেই। এই জন্যে আমি বেরাবো না বলছিলাম, রাস্তার দিকে আর তাকাতে ভালো লাগছে না ভাই। কলেজের পেছন দিকে ভিড় দেখে তো আমি অবাক, পুরো ঠেলে ঢোকা যাচ্ছিল না, এত পরিমাণে ভিড় হয়েছিল আজকে কলেজে। কই কলেজ চলাকালীন তো এত ভিড় আমি কোনোদিনও দেখিনি, কেন পুজোর সময় এত ভিড় হয়? তারপরে অনেক কষ্টে যুদ্ধ করে সাইড কেটে বেরিয়ে আসছিলাম আমরা। কলেজের ভেতরে যেয়ে কিছু রিলস টিলস সব শ্যুট করে নিয়েছিলাম।
হঠাৎ ম্যাডামের কল এলো, অন্য সাইড দিয়ে দাদুভাই ফোন করেছে। কলেজে আজকে এত পরিমাণে ভিড়, পুরো পা গোলানোর জায়গা ছিল না। যেদিকেই তাকাই না কেন শুধু কাপাল আর কাপাল, আর ভালো লাগছিল না ভাই। গোটা কলেজ জুড়ে আজকে এত পরিমাণে ভিড় ছিল যে বলার কিছু নেই। তারপরে চলে গেছিলাম একটু প্রতিমা দর্শন করতে, সেখানেও মানুষের এত পরিমাণে ভিড়, প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমরা একটু প্লেস পেয়েছিলাম। ওখানে গিয়ে আমি আর আমার বান্ধবী একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আজকে কোনো কুচি ধরার লোক নেই, আজকে ও আমার ক্যামেরাম্যান, আমি ওর ক্যামেরাম্যান, সেইভাবে ঘুরছিলাম আমরা দুজনে। ওখানে মঞ্চের সাইডে বক্সেরও বন্দোবস্ত করে দিয়েছিল, সবাই ওখানে নাচানাচি করছিল। তারপরে কলেজে গিয়ে আরও এক শাকচুনির সাথে দেখা হয়ে গিয়েছিল। সব কিছুতে লেডিসরা ফার্স্ট, সেই কারণে মেয়েরাই বেশি একটু নাচানাচি করছিল, ছেলেরা খুব কম। এমন একটা পার্সোনাল ক্যামেরাম্যান আমারও চাই, কবে হবে ভাই? সবাই ওখানে নাচানাচি করছিল, কিন্তু আমরা তো ফার্স্ট ইয়ার, সেই কারণে একটু লজ্জা লজ্জা লাগছিল, তাই ডান্স করলাম না, সবার নাচ দেখছিলাম। হঠাৎ আইভি ললিতা হারিয়ে গেল, তারপরে ওকে খুঁজতেই লেগে গেল 1 ঘন্টার মতো। কলেজে একটা জায়গাও বাকি রাখিনি ছবি তোলার জন্য। তারপরে দেখছিলাম কোথায় ছবি তোলা যায়। ভালো আছো? চিনতে পারছো? দিদি আর তার বান্ধবীর সাথে একটু গল্প ছবি টবি তুলে আমরা বেরিয়ে চলে আসছিলাম কলেজ থেকে। বেরিয়ে এসে বান্ধবীর আবদার একটা, তাকে ভিডিও বানিয়ে দিতে হবে। লোকের গাড়ির আয়নাটাকে পর্যন্ত ছাড়িনি আমরা। আজকে কলকাতা বিরিয়ানিতে এত পরিমাণে ভিড় লেগেছিল যে কি বলবো। সে কারণে একটু লেট হবে শুনে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। সকাল থেকে কিছু না খেয়ে এখন খাবো ফুচকা। খালি পেটে ফুচকা খেতে নেই, তাও আমরা ছাড়বো না। ফুচকা খাওয়ার পরে বান্ধবীর জন্য একটা নিয়ে গেছিলাম, বান্ধবী খেতে চাইছিল না, তাও জোর করে খাইয়ে দিয়েছিলাম। তারপরে এই ঠান্ডাতে 2টো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। লেট হবে দেখে বান্ধবী বাড়ি চলে গেছিলো, তারপরে আমরা দুজনেই ছিলাম, সে কারণে দুজনে 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। ততক্ষণ আমরা খাই বিরিয়ানি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা গাইস।